আজকে রেসিপি হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা বা বাটা। এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খুবই কম উপকরণ লাগে, খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই সুস্বাদু লাগে। আমরা তো কাঁঠাল খেয়ে থাকি বা জ্যাকফ্রুট যেটাকে বলি ইংরেজিতে, সেটার কিন্তু আমরা বিচিটাকে সবসময় ফেলে দিই। অনেক সময় এটা আমরা অনেকে জানি এটা কীভাবে খাওয়া হয়, কোনো সবজির সঙ্গে রান্না করে খাওয়া হয়, কিন্তু এইভাবে একবার ভর্তা বা বাটা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে। আদাকে পরিষ্কার করে ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দুভাগ করে। এরপর গরম জলে এটাতে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে একটা পাত্রে আমি তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণ পেঁয়াজ লাগে, এতে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা হাফ সেদ্ধ হয়ে আসবে তখনই দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। সেই কড়াইয়ে যে তেলটুকু লেগে রেখেছে সেইটুকুতেই আমি এখানে কাঁঠালের সেদ্ধ করা বিচিটাকে ভেজে নেব। বেশি তেল দিব না, তেল দিয়ে বেশি ভাজবো না, যে তেলটুকু ছিল সেইটুকু দিয়ে কাঁঠালের বিচিটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি। শিলনোড়ায় না বেটে আপনারা মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু শিলনোড়ায় বাটলে তার টেস্টটাই আলাদা হয় সম্পূর্ণ। কাঁঠালের বিচিটাকে ভালো করে বেটে নেওয়ার পর যে অর্ধেক পরিমাণ পেঁয়াজ আর যে কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাকে ভালো করে বেটে নিব। কাঁঠালের বিচির সঙ্গে সব কিছু আমার বাটা হয়ে গেছে। একটা পাত্রে নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা, অর্ধেক যে পেঁয়াজটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর সরিষার তেল দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা বা মাখানো হয়ে গেলেই আমাদের তৈরি হয়ে যাবে কাঁঠাল বিচির ভর্তা। গরম ভাতের সঙ্গে খুবই অসাধারণ লাগে, একবার বানিয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ।